সুপ্রিয় দর্শক, আমি বর্তমান আছি বাংলাদেশের অন্যতম একটি মসজিদ, চিনির মসজিদ। এই মসজিদ ব্রিটিশ আমল থেকেই তৈরি। এই মসজিদে আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না এর সৌন্দর্য কেমন। তা আমরা আজকে আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটি মসজিদ এই মসজিদটি নির্মাণ করা হয়েছে 1863 সাল। ব্রিটিশ আমলের তৈরি এই মসজিদটির নাম চিনির মসজিদ। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই মসজিদটি। আজকে আপনাদেরকে সমস্ত মসজিদ ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। আমি আছি মসজিদের প্রথম গেটে, আর এটা হলো মসজিদের বারান্দা। এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। বেশ বড় সড়ো বারান্দাগুলো। আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। দেখেন, মিউজিক লাইট দিয়ে সৌন্দর্যে ঘিরে রেখেছে এই মসজিদটি। আর এই মসজিদ কিন্তু 3 খণ্ডে খণ্ডিত। এই মসজিদ দেখেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ছোটোখাটো একটি দরজা রেখেছে। আর মসজিদটি দেখেন কি অপরূপ সৌন্দর্য, চারিদিকে যেন ঝিলিক মারছে। মসজিদের মাঝের খণ্ড হলো এইখানে ইমাম সাহেব নামাজ পড়ান। মাঝের খণ্ড থেকে একটি ছোট একটি প্রবেশের পথ। আর আমি এখন আছি বেশ বড় বড় খণ্ড, 3 খণ্ড এই মসজিদ খুব যত্ন সহকারে রেখেছেন এলাকার লোকজন। আর আমি এখন আছি মসজিদের বারান্দায়। মসজিদের সামনে দিয়ে বয়ে চলেছে পাকা রাস্তা। আমি এখন কথা বলবো এলাকার স্থানীয় লোক শফিকুল ইসলামের সাথে। ये मस्जिद 1863 साल में स्थापित किया गया है। उसके बाद इसमें जो लोग खिदमत में हाथ दिए हैं, खास करके यहाँ के इलाकावासी मुरब्बीगण, जो लोग हम लोग के दादा परदादा, नाना, भाई, बाप समान, चाचा, এরা সবাই এই মসজিদে সহযোগিতা করছে। আমাদের ওইখানে ওরা চাকরি করতো। হ্যাঁ, তো আমাদের পাশে কারখানা আছে, এখানে ওরা চাকরি করতো। যারা ছিল তারা এখানে আমাদের আশেপাশে থাকতো, কিন্তু এখানে কোয়ার্টার ছিল, এরা আশেপাশে থাকতো। তো ওনাদেরও অনেক সহযোগিতা আছে। ওরা প্রায় 1 মাসের বেতন সবাই মানে দিয়ে দিয়েছিল, দান করছিল মসজিদের জন্য। তাই এই যে মসজিদটা নির্মাণ করছে সে কি হিন্দু ছিল? জি, ওই মিস্ত্রির নাম এখানে লেখা আছে। এই মসজিদে কতজন মুসাল্লি নামাজ পড়তে পারে? এই মসজিদে প্রায় আপনার 2500 মুসল্লি হয়। 2500 মুসল্লি? জি, আপনার আজকে শুক্রবার না, আজকে 2500 মুসল্লি প্লাস আরও বাড়তি হয়, কেন রাস্তা হয়তো আমরা বিছাই দেই, চট বিছাই দিই। এই যে মসজিদে এত মুসাল্লি, এখানে কি সবাই স্থানীয় লোক আসে নাকি বাইরের মানুষ আসে? না, স্থানীয় লোক আসে, আর আপনাদের অনেক পর্যটকও আসে, অনেক শখ করে আসে, কেউ ঘুরতে আসে, কেউ বা এক ওয়াক্ত নামাজ পড়লো। যেরকম আপনারা আসলেন, এই যে পরিদর্শন করলেন, ছবি নিলেন। সাথে কথা বলে বেশিরভাগ উর্দুতে কথা বলেন? জি, আমরা উর্দুতে কথা বলি। যাবেন এই উর্দু ভাষা খুঁজে পাবেন। আর যদি আমি আপনার সাথে কথা বলি, যেরকম আপনি যশোর থেকে আসছেন, তা আমি আপনার সাথে বাংলায় কথা বলবো। আপনাদের উর্দু ভাষা সবাই পারে? জি, আমরা উর্দু ভাষা আমাদের এখানে স্থানীয় মাতৃভাষা। এটা চীনা কোম্পানি একটা ছিল, যে ওদের এগুলো মানে এগুলো ফেলায় রাখছিল, এগুলো প্লেট এগুলো অনেক পালা করা ছিল এগুলো কলকাতায়। ও, এগুলো এই যে লেখা আছে এখানে, কলকাতা থেকে এগুলো নিয়ে আসা। এগুলো এখানে ওই যোগাযোগ করে মানে সবাই মিলে যায়, ওখান থেকে নিয়ে আসছে। তো আমরা এখন উঠবো উপরতলায়। মসজিদটি 2 তলা বিশিষ্ট। আর এই যে উপরতলার এরিয়া কিন্তু অনেক বড়। চারিদিকে গম্বুজে ঘেরা এই মসজিদ। সবচেয়ে অবাক করা বিষয় হলো এলাকার স্থানীয় মাতৃভাষা, এরা কিন্তু উর্দু ভাষায় কথা। ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। চুন সুরকি দিয়েই এত বড় মসজিদ ব্রিটিশ আমলরা তৈরি করেছে। মসজিদের গায়ে টাইলসের মতন দেখা গেলেও এগুলো কিন্তু টাইলস না, এগুলো কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ধরনের কাঁচ, প্লেট, টাইলস ভাঙা এই সবই ছোট ছোট কুচি কুচি এইসব খণ্ড খণ্ড খুব ধৈর্য সহকারে বসানো হয়েছে।
মসজিদটি খুব যত্ন সহকারে রেখেছেন এলাকার স্থানীয় মানুষ। অনেক দূর দূরান্ত থেকে পর্যটক হিসেবে ঘুরতে আসেন এই মসজিদটি দেখার জন্য। আমরাও এসেছি অনেক দূর থেকে। যশোরের মানুষ বলার সাথে সাথে আমাদের জন্য একটু কদর ভালোবাসা অন্যরকম একটু বেড়েই গেছে। আমি আছি এখন মসজিদের 2 তলার উপরে। ভীষণ বড় এরিয়া ব্যাপী এই মসজিদটি। এই মসজিদটি 3 জন দায়িত্ব বিশিষ্ট আছেন। একজন আছে ইমাম, একজন আছে খতিব, একজন আছে মুয়াজ্জিন সাহেব। এই মসজিদের ঠিক সামনে বরাবরই কবরস্থান। এই যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খ্রিস্টানদের কবরস্থান। আর এর সামনেই এই মসজিদটি। আবার মসজিদের সামনে দিয়েই বয়ে চলেছে পাকা রাস্তা। মাঝখানেই আছে এই মসজিদটি।